নির্বাচন পরবর্তী সময়ে আমাদের সিচুয়েশন ইজ ইনক্রিজিংলি ডেভেলপিং ডে বাই ডে। সার আমদানিতে সরকার প্রতি বছর ভর্তুকি দিচ্ছে 30,000 কোটি টাকা। একটা কাঙ্ক্ষিত আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা দেশের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে, সেটা ব্যবসা বাণিজ্য, এডুকেশন, সোশ্যাল স্ট্যাবিলিটি, এভরি সেক্টরে কিন্তু এটার সাথে এটা জড়িত আছে। তা এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। এবং নির্বাচন পরবর্তী সময়ে আমরা উই আর ভেরি মাচ অপটিমিস্টিক যে আমাদের সিচুয়েশন ইজ ইনক্রিজিংলি ডেভেলপিং ডে বাই ডে, এবং আস্তে আস্তে একটা কাঙ্ক্ষিত পর্যায়ের দিকে আমরা সকলেই যাচ্ছি, এবং ইটস এ ভেরি গুড সাইন ডেফিনেটলি। আলুর দাম নর্থ বেঙ্গলে 8 টাকা 10 টাকায় চলে এসেছে। এই ব্যাপারে সরকারের আসলে এই বিষয়টা একটা গ্লোবাল প্র্যাকটিস হচ্ছে যে কনজিউমেবল আইটেম যারা প্রডিউস করি আমরা অ্যাগ্রো বেসড বেসিক্যালি, আমার ডোমেস্টিক চাহিদা মিট আপ করার পরে আমরা বাইরে সেটা এক্সপোর্ট করি। বাট আমরা বাংলাদেশে আলুটা পাচ্ছি না। কেন পাচ্ছি না? এই জিনিসটা কিন্তু আমাদের আসলে ভেবে দেখার দরকার আছে। আমরা তো অনেক জিনিস এক্সপোর্ট করছি, বাট হোয়াই নট পটেটোস? আমাদের আলুটা কিন্তু আমাদের ফুড কোয়ালিটি নষ্ট হয়ে যাওয়ার কারণে এটা বাইরের কোনো দেশে মানে কিছু কিছু জায়গায় আমরা রপ্তানি করছি, যারা ওই হাইজিন ফ্যাক্টরগুলি মেনটেন করে করতে পারছে, বা অনেকে নিজস্ব খাবারে যারা করছে যে বাইরে রপ্তানি করবে এটা টার্গেট করে, সেটা হচ্ছে। বাট এটা আরও ম্যাসিভ স্কেলে হওয়া উচিত ছিল। সহজলভ্যে আমরা সার পাচ্ছি। 1 কেজি ইউরিয়া সারে সরকার ভর্তুকি দিচ্ছে 22 টাকা। টোটাল সার আমদানিতে সরকার প্রতি বছর ভর্তুকি দিচ্ছে 30,000 কোটি টাকা। এখন এই যে সারের ভর্তুকি পেয়ে আমাদের কৃষকদের কোনোভাবেই আমি বুঝাতে পারিনি। আমি যখন মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে ইউনো ছিলাম, আমি মনে হয় 30 থেকে 35টা উঠান বৈঠক করছি কৃষকদের নিয়ে, এগ্রিকালচার অফিসার সহ। আমি ব্যর্থ হয়েছি। তো এই জায়গাটা তো কিন্তু আমাদের একটু বোধহয় ক্যাম্পেন যারা কোল্ড স্টোরেজের ব্যবসার সাথে জড়িত, আপনি আমার চেয়ে ভালো জানেন, আপনারও মনে হয় এই জায়গাটাতে যে একটা নির্দিষ্ট লিমিটের পরে যত ফার্টিলাইজারই আমি দেই না কেন, আমার প্রোডাক্টিভিটি বাড়বে না, বরঞ্চ আমার ফুড কোয়ালিটিটা নষ্ট হয়ে যাবে।